খাবার খেতে ফোন চাই, ঘুমাতে ফোন চাই, কান্না থামাতেও ফোন। কিন্তু শিশুর হাতে এই স্মার্টফোন কি ভবিষ্যতের নীরব বিপদ হয়ে উঠছে? স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পড়াশোনা, বিনোদন, গেম কিংবা ভিডিও দেখা সবকিছুতেই প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের মানসিক, সামাজিক ও শারীরিক বিকাশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বর্তমানে অনেক পরিবারেই শিশুদের শান্ত রাখা, খাবার খাওয়ানো কিংবা ব্যস্ত রাখার সহজ উপায় হিসেবে স্মার্টফোন ব্যবহার করা হচ্ছে। এর ফলে খুব অল্প বয়সেই মোবাইলের প্রতি নির্ভরশীলতা তৈরি হচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশেষ করে ইউটিউব, অনলাইন গেম ও শর্ট ভিডিওর প্রতি শিশুদের আসক্তি দিন দিন বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় স্ক্রিনে চোখ রাখলে শিশুদের মনোযোগ কমে যেতে পারে, পড়াশোনায় অমনোযোগ তৈরি হতে পারে এবং ঘুমের সমস্যাও দেখা দিতে পারে। একই সঙ্গে শারীরিক খেলাধুলা কমে যাওয়ায় স্থূলতা ও চোখের সমস্যার ঝুঁকিও বাড়ছে। শুধু তাই নয়, অতিরিক্ত মোবাইল ব্যবহারে অনেক শিশু ধীরে ধীরে পরিবার ও বন্ধুদের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ থেকেও দূরে সরে যাচ্ছে। শিশু মনোবিজ্ঞানীরা বলছেন, নির্দিষ্ট বয়সের আগে শিশুদের হাতে ব্যক্তিগত স্মার্টফোন না দেওয়াই ভালো। পাশাপাশি প্রতিদিনের স্ক্রিন টাইম সীমিত রাখা, শিশু কি ধরনের কন্টেন্ট দেখছে তা পর্যবেক্ষণ করা এবং পরিবারে অফলাইন সময় বাড়ানো জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, তবে সচেতন ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। কারণ নিয়ন্ত্রণহীন স্মার্টফোন ব্যবহারে শৈশবের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।